সেনাবাহিনীর প্রধান, পেশাগত দিক দিয়ে সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা। তিনি সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি। একজন সেনাপ্রধান নিয়োগপ্রাপ্ত হন প্রধানমন্ত্রীর মাধ্যমে এবং তার মেয়াদ সাধারণত 3 বছরের জন্য হয়ে থাকে। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান ছিলেন মেজর জেনারেল কাজী মোহাম্মদ শফিউল্লাহ। বাংলাদেশ স্বাধীন হবার পরে 1972 সালে শেখ মুজিবুর রহমান তাকে প্রথম প্রধান হিসেবে নিয়োগ দেন। তার আগে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনী পরিচালনার দায়িত্বে ছিলেন এমএজি ওসমানী, যিনি মূলত মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনীর সদর দপ্তর থেকে সেনাপ্রধান তার কার্যাবলী পরিচালনা করেন। বর্তমানে সেনাপ্রধানগণ জেনারেল পদমর্যাদার হয়ে থাকেন, তবে মঈনুদ্দিন আহমদের আগে সেনাপ্রধানগণের পদবি পূর্ণ জেনারেল ছিলেন না, ছিলেন লেফটেন্যান্ট জেনারেল। এছাড়া স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল ছিলেন। এদের মধ্যে সবচেয়ে বেশি সময় প্রধান হিসেবে ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, 8 বছরেরও কিছু সময় বেশি। বস্তুত আব্দুর রব স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন না। তাকে 1971 সালে মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি 1971 সালের জুলাই মাস থেকে 1972 সালের 5 এপ্রিল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। মোহাম্মদ আব্দুর রবের জন্ম 1919 সালে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুরসা খাড়াউড়া গ্রামে। 1975 সালের 14 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মেজর জেনারেল কাজী মোহাম্মদ শফিউল্লাহ তিনি 1972 সালের 5 এপ্রিল থেকে 1975 সালের 24 আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কেএম শফিউল্লাহর জন্ম 1934 সালের 2রা সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি প্রথমবার 1975 সালের 24 আগস্ট থেকে 1975 সালের 3রা নভেম্বর পর্যন্ত এবং দ্বিতীয়বার 1975 সালের 7 নভেম্বর থেকে 1979 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমানের জন্ম 1936 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। জিয়া চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে ঘটিত কলহ থামানোর জন্য 1981 সালের 29 মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউজে থাকেন। তারপর 30 মে গভীর রাতে সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। মেজর জেনারেল খালেদ মোশাররফ তিনি 1975 সালের 3রা নভেম্বর থেকে 1975 সালের 7 নভেম্বর পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ছিলেন। খালেদ মোশাররফ জামালপুর জেলার ইসলামপুর থানার মোশাররফগঞ্জ গ্রামে 1937 সালের 1 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি 1975 সালের 7 নভেম্বর মৃত্যুবরণ করেন। লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ তিনি 1979 সালের ফেব্রুয়ারি থেকে 1986 সালের আগস্ট মাস পর্যন্ত সেনা প্রধান ছিলেন। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ জন্মগ্রহণ করেন রংপুরে তার নানার বাড়িতে 1930 সালের 1 ফেব্রুয়ারি। তিনি 2019 সালের 14 জুলাই সকাল 7:45 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান তিনি 1986 সালের 1 সেপ্টেম্বর থেকে 1990 সালের আগস্ট মাস পর্যন্ত সেনা প্রধান ছিলেন। মোহাম্মদ আতিকুর রহমান 1931 সালের 1 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলার খারেরা গ্রামে জন্মগ্রহণ করেন। লেফটেন্যান্ট জেনারেল নূর উদ্দিন খান তিনি 1990 সালের 31 আগস্ট থেকে 1994 সালের 30 আগস্ট পর্যন্ত সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম তিনি 1994 সালের জুন মাস থেকে 1996 সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। আবু সালে মোহাম্মদ নাসিমের পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার চাঁপুয়ের গ্রামে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান
তিনি 1996 সালের 20 মে থেকে 1997 সালের 23 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। মাহবুবুর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার জগৎপুর গ্রামে জন্মগ্রহণ করেন। লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান তিনি 1997 সালের 24 ডিসেম্বর থেকে 2000 সালের 23 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের জন্ম 1941 সালের 20 জানুয়ারি রংপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ধাপ এলাকায়। লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ তিনি 2000 সালের 24 ডিসেম্বর থেকে 2002 সালের 16 জুন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। এম হারুনুর রশিদের পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কাটিরহাট গ্রামে। হারুনুর রশিদ 2000 সালে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন এবং সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। অবসর গ্রহণের পর তিনি রাষ্ট্রদূত হিসেবেও নিযুক্ত হয়েছিলেন। 2006 সালে হারুনুর রশিদ বিতর্কিত ডেস্টিনি গ্রুপে প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। 2012 সালে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি ও ডেস্টিনি ট্রি প্লান্টেশন প্রকল্পে অর্থ জালিয়াতির অভিযোগে মামলা করার পর তিনি গ্রেপ্তারও হন। লেফটেন্যান্ট জেনারেল হাসান মসুদ চৌধুরী তিনি 2002 সালের 16 জুন থেকে 2005 সালের 15 জুন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। হাসান মসুদ চৌধুরীর জন্ম সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল গ্রামে 1948 সালের 11 সেপ্টেম্বর। জেনারেল মঈনউদ্দিন আহমেদ যিনি 2005 সালের 15 জুন হতে 2009 সালের 15 জুন পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 1953 সালের 21 জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন। জেনারেল আব্দুল মোবিন যিনি 2009 সালের 15 জুন হতে 2012 সালের 24 জুন পর্যন্ত সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেনারেল আব্দুল মোবিন চট্টগ্রামে 1955 সালে জন্মগ্রহণ করেন। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তিনি 2012 সালের 25 জুন দায়িত্ব গ্রহণ করেন এবং 2015 সালের 25 জুন অবসর গ্রহণ করেন। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া 1957 সালের 2রা জুন কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তিনি 2015 সালের 25 জুন 17তম সেনাপ্রধান হিসেবে জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হয়েছিলেন। আবু বেলাল মোহাম্মদ শফিউল হক 1958 সালের 1 ডিসেম্বর বাংলাদেশের নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। জেনারেল আজিজ আহমেদ 2018 সালের 18 জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান হিসেবে নিয়োগ লাভ করেন, যা 2018 সালের 25 জুন থেকে পরবর্তী 3 বছরের জন্য কার্যকর হয়। 2021 সালের 24 জুন তার স্থলাভিষিক্ত হন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। 1961 সালে জন্ম নেয়া আজিজ আহমেদের পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টর্কি গ্রামে। জেনারেল SM শফিউদ্দিন আহমেদ ইনি বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান। 2021 সালের 24 জুন থেকে পরবর্তী 3 বছরের জন্য তা কার্যকর হয়। তিনি 17তম সেনাপ্রধান হিসেবে জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন। SM শফিউদ্দিন আহমেদ 1963 সালের 1 ডিসেম্বর খুলনার একটি স্বনামধন্য মুসলিম ও মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করেন।